সে আজ থেকে বহু বছর আগের কথা। সময়টা তখন 742 খ্রিস্টাব্দ। সেই সময় বাংলার রাজা ছিলেন আদিসুর। তিনি ছিলেন মহাদেবের ভক্ত, তাই তিনি তার মহাদেব মন্দির প্রতিষ্ঠা করে অভিষেক করানোর জন্য ডেকে পাঠান কনৌজ থেকে বীরভূমের সাবর্ণ গোত্র ক্ষত্রিয় ব্রাহ্মণগণের আদি পুরুষ বেদগর্ভকে। বেদগর্ভ সময়ের বেশ কিছু পূর্বে সেখানে এসে হাজির হন এবং সেই জায়গা ঘুরতে থাকলে একদিন তিনি অন্ধকারে দেখেন একটি বিশেষ স্থান আলোকিত হচ্ছে। বেদগর্ভ সেখানে সাধনা শুরু করলেন। তিনি সাধনা করতে করতে একদিন হঠাৎ খেয়াল করলেন যে তার সামনে মাটির তলা থেকে একটি পাথর উঠে আসছে এবং তখন সেইখানে হাজির হন স্বয়ং মহাকাল। তিনি বলেন এখানে দেবীর কাঁখ পতিত হয়েছে এবং মহাদেব আদেশ করেন যে বেদগর্ভর নাম অনুসারে সেই দেবীর নাম রাখতে বেদগর্ভা। পরে তার নাম বদলে হয় দেবগর্ভা এবং মহাদেবের নাম হয় রুরু। রাজা আদিসুর এবং বেদগর্ভ মিলে তৈরি করলেন প্রথম কঙ্কালীতলার মন্দির। তারপর কোপাই নদীর বানে সব ভেসে যায় এবং বহু বছর কেটে গেলে সেখানে পরিব্রাজক সাধক বিরজানন্দ গিরি একদিন সেইখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন এবং তিনি হঠাৎ করে দেখেন তার সামনে হাজির হয়েছেন স্বয়ং মহাকালী। তিনি বলছেন কোপাই নদীর তলায় একটি পাথর আছে যেটি দেবীরূপী প্রস্তর খণ্ড, সেটি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করতে এবং সেই পাথরটি তার পাশে একটি কুণ্ডে ডুবিয়ে রাখতে। মা কালীর আদেশ মতো পুনরায় প্রতিষ্ঠিত হলো কঙ্কালীতলার মন্দির।